আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়ায়। বরাবরের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা যে কোনো ড্রেসে এরকম সুন্দর ফ্লাওয়ার বা রোজ ফ্লাওয়ার যেটাই বলেন না কেন তৈরি করে নিতে পারবেন। তো এটি তৈরি করার জন্য আমি এখানে 2 ইঞ্চি চওড়া এবং 41.5 ইঞ্চি লম্বা একটা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে আমি মাঝখান থেকে এভাবে ফোল্ড করে দিচ্ছি। মাঝখান থেকে ভাঁজ করে দেওয়ার পরে আমি এভাবে স্ট্রেট সেলাই করে নিচ্ছি। এখানে অবশ্যই সোজা সাইডে ভাঁজটি দিতে হবে। তো আমি এখানে ছোট ছোট করে কুচি দিয়ে নিব। চেষ্টা করবেন কুচিগুলো সমান মাপে দেওয়ার। এই যে এভাবে আমি সম্পূর্ণ কাপড়টিতে কুচি তৈরি করে নিয়েছি। এখানে যে এক্সট্রা আমাদের সুতো সুতো উঠে রয়েছে এইগুলো কাটিং করে নিব। কাটিং করে নেওয়ার পরে এখানে আমি একটু লাইটার দিয়ে এভাবে আগুনের ছোপ দিয়ে নিচ্ছি। যেহেতু এটি শাটিন কাপড় এর জন্য সুতো উঠে আসবে, তাই আমি লাইটার দিয়ে এভাবে একটু ছোপ দিয়ে নিয়েছি। আমি এখানে আরো একটি কাপড়ে এভাবে কুচি করে নিয়েছি অফ ক্যামেরায়, এবং দেখেন আমি এখানে ছোট ছোট পাতাও তৈরি করে নিয়েছি দুইটি। আরো একটি তৈরি করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটু আর্ট করে নিয়েছি, পাতা শেপ করে এখানে মার্ক করে নিয়েছি। এই মার্ক অনুযায়ী সেলাই করে দিচ্ছি। এখানে মার্ক ছাড়াও আরো 1/2 ইঞ্চি এক্সট্রা কাপড় রাখতে হবে। তো এক্সট্রা কাপড়টিতে আমি ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি ফিনিশিং ভালো আসার জন্য। এখন কোনো একটা কিছু দিয়ে এভাবে সুন্দর করে সোজা সাইড উল্টিয়ে নিয়ে আসবো। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার আরো একটি পাতা তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে 3টি তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে আরো বেশি নিতে পারেন। তো আমি এখানে এই যে 2টা কুচির পার্ট এভাবে একসাথে সেলাই করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এই যে দেখেন আমি এখানে রাউন্ড করে একটু মার্ক করে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে যে আমি কিভাবে সেলাইটি করে নিব। তো এই যে রাউন্ড করে পেঁচিয়ে পেঁচিয়ে মার্কটি করেছি, এই অনুযায়ী কিন্তু কাপড়টি রেখে সেলাই করে নিতে হবে। এই যে দেখেন আমি এখানে কাপড়টি রাখছি এবং আমরা যে সেলাই করেছিলাম সেই সেলাই বরাবরই এখানে কিন্তু সেলাই করে দিতে হবে। লাইটার দিয়ে আগুনের ছোপ দিয়ে নেওয়ার কারণে কিন্তু এখানে কোনো সুতো উঠে আসবে না। সুতো উঠে আসলে তখন কিন্তু দেখতে ভালো লাগতো না। তো এই যে দেখেন আমি এভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে সেলাই করার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই পার্টটুকুতে আমরা সেলাই করেছি অলরেডি, এই পার্টটুকু কিন্তু আমাদের এভাবে হাত দিয়ে সরিয়ে রাখতে হবে। তো ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে এখানে সেলাই করে নিয়েছি। এই যে দেখেন এখানে কিন্তু আমি আগে যে সেলাইটি করা হয়ে গিয়েছে এটি সরিয়ে রাখছি। এর ফলে আমাদের নতুন যে সেলাইটি করছি এটি সেলাই করতেও সুবিধা হবে এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। ড্রেসটির সম্পূর্ণ টিউটোরিয়াল আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অবশ্যই অল দিয়ে সিলেক্ট করে রাখবেন, তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। পরবর্তী ভিডিওটিতে কিন্তু আমি এখানে আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা সম্পূর্ণ ড্রেসটি তৈরি করে নেবেন, এবং আপনারা যে প্রথমে ভিডিওটি দেখেছেন একটা সাথে পুটলি ব্যাগ, এই ব্যাগটিও কিন্তু আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। তো ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এই যে দেখেন আমি এখানে সেট করে নিচ্ছিলাম আমি কিভাবে পাতাগুলো এখানে ফুলের সাথে সেলাই করে নিব। আমি আমার সুবিধা মতো 3 কর্নারে 3টা পাতা রেখেছি, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা রাখবেন। তো আমি এই যে কুচির পাটটুকুতে এভাবে পাটটুকু সরিয়ে রাখছি, রেখে আমি এখানে পাতায় সেলাই করে দিচ্ছি এবং এভাবে সরিয়ে রাখলে কিন্তু আমাদের যে সেলাই রয়েছে এটি দেখা যাবে না। তো এভাবে আমি সেলাইটি করে নিয়েছি। কথা বলতে বলতে ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং কোথাও কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।